হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই দেখো, আমাদের পিসুবুড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছে, সাথে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমাদেরকে বলবো। তো তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে, যেহেতু তোমাদের দাদাভাই নেই, তো পাবলিক ট্রান্সপোর্টে উঠে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি দেখতে থাকো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কোথায় আমরা যাচ্ছি। তো দেখো হাবড়া স্টেশনে নেমে পড়েছি। এটা হচ্ছে হাবড়া 1 নম্বর প্ল্যাটফর্মের গেট। তো এখানে নেবে আমরা চলে যাচ্ছি ওই যে দূরে তোমাদের দাদাভাই এসে গেছে, তো সেখানেই, আপাতত সেখানেই। তো তোমাদের দাদাভাই এসছে আর আমরাও গেছি। নিশ্চয়ই কোনো একটা বিশেষ জায়গায় যাব। হ্যাঁ, নিশ্চয়ই যাব। তার আগে একটুখানি খাওয়া দাওয়া হয়ে যাক। তো সেই জন্যই তোমাদের দাদাভাই নিয়ে চলে আসলো আমেরিকান দাদার বিরিয়ানিতে, যেটা আর কি হাবড়ায় আউটলেটটা আছে। তো সেখানেই চলে গেছিলাম। আর সেখানে গিয়ে একটুখানি তোমাদের জন্য ভিডিওটা করে নিলাম। কিন্তু জিনিসটা দেখলাম একই রকম টেস্ট, যেহেতু ওই আগেরটাতে দেখেছিলাম পেটুকের ওইখানকার ব্রাঞ্চটায়, ওখান থেকে জিনিসটা বানিয়ে এখানে নিয়ে আসে। টেস্ট একই, যেহেতু দুটো আলাদা আলাদা জায়গা, এটাই আর কিছু না। ওখান থেকে খেয়ে দিয়ে আবার সেই রেলগেটের কাছে চলে আসলাম। তো ট্রেন বাবু আমাদের টাটা জানিয়ে চলে গেল। তো এবারে আমরা কোথায় যাব তোমরা নিশ্চয়ই দেখে গেস করতে পারছো। হ্যাঁ গো, আমরা যাচ্ছি বাণীপুর লোক উৎসবে। তো আমরা কিন্তু ওই গেটটা দেখালাম, কিন্তু ওই গেট দিয়ে আমরা ঢুকিনি। আমরা ঢুকেছি এই পাশের গেটটা দিয়ে, কারণ ওই পাশের গেটটা দিয়ে ঢুকলে না পরে আমাদের বাইক নিয়ে বেরোতে প্রবলেম হবে বলে আমরা এই পাশেরটাতে গেটটা দিয়ে ঢুকেছিলাম। তো যথারীতি তোমাদের দাদাভাই গাড়িটা পার্ক করে চলে আসলো। আর এই যে পথ দিয়ে হাঁটাও শুরু করলাম বাণীপুরের মেলাতে। তো যেখান থেকে স্টার্টিং সেখান থেকে আমরা ঢুকে চলেছি। আর বিশুপুরি ক্যামেরা দেখলেই তো একটুখানি হাই হ্যালো করতেই থাকবে, যেটা ওর কাজ। তো প্রতিবারের ন্যায় প্রত্যেকটা দোকান সেম টু সেম অ্যাজ ইট ইজ বসেছে। এই দোকানগুলো তো নতুন কিছু বলার নেই। আর আমি জানো তো এই নিয়ে বাণীপুর মেলায় আমার পঞ্চমতম যাওয়া। তোমাদের দাদাভাই এই নিয়ে আমাকে আমার বিয়ের পরে আমি এটা 5বার যাচ্ছি। তো বাণীপুর লোক উৎসব মেলাটা আমার কাছে খুব একটা প্রিয় জায়গা। তোমাদের দাদাভাই আমাকে প্রত্যেক বছর কোথাও ঘুরতে নিয়ে যাক আর না যাক, এই বাণীপুর লোক উৎসবে একবার নিয়ে আসবে। তোমরা কবে কবে গেছিলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। হাবড়ার বাসী কারা কারা আছো তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা হাবড়ায় বসে আমার ভিডিওটা দেখছো। আর তোমরা কবে কবে গেলে এই বাণীপুর মেলাতে, কে কী জিনিস কিনলে বাণীপুর মেলা থেকে সেটাও কিন্তু জানিও। তো বাণীপুর মেলাতে যারা যারা গেছো তারা নিশ্চয়ই জানো, প্রচুর রকমের হাতের জিনিস বানানো জিনিসপত্র এখানে মেলা বসে। এখানে জিনিসপত্র বসে একদম লাইভ, এখানে প্রোগ্রামগুলো হয়, মানুষ বানিয়ে বিক্রি করে। তো এইখানে প্রথমেই দেখে নিচ্ছিলাম বেতের জিনিসগুলো বানানো হচ্ছিল। তো জিনিসগুলো ভালো লাগে, কিন্তু কি জানো তো, আমি না এখান থেকে বেশি কিছুই কেনাকাটা করতে পারি না। কারণ এই বাণীপুর মেলা থেকে আমাদের বাদুড়িয়াতে আসতে অনেকটা রাস্তা, তো এতটা রাস্তা জিনিসপত্র ক্যারি করে নিয়ে আসা অনেকটা চাপের। এই জন্য আমি না বেশি কিছু এখান থেকে কেনাকাটা করতে পারি না। তো দেখো, এই দিকে ডান দিকে গেটের দিকটা চলে আসলাম, যেখানটা আর কি হস্তশিল্পর বসেছিল। তো দাদাভাই বললো আগে ওটায় ঢুকবো না, আগে চলো এই আসবাবপত্রের দোকানটা ঘুরে আসি। তো এই সোফাগুলো না আমার দারুণ লাগছিলো। আমার সবথেকে ভালো লেগেছিলো এই সোফাটার ডিজাইনটা, একটু অন্যরকম নতুনত্ব। এই সোফাটার দাম ছিল 31,000 টাকা। আমি দাদাভাইকে বলছিলাম কিনে দেবে, দাদাভাই হাসছে জানো তো। আর এই সোফাটাও মোটামুটি ভালো লেগেছিলো। আরেকটা সোফা দেখাচ্ছি দাঁড়াও, যেটা দারুণ লাগবে, তোমাদেরও ভালো লাগবে। সেটা হচ্ছে এটা। আমার এই সোফাটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু সোফাটার দাম কত জানো? প্রায় 1,00,000 টাকা। তো এই মুহূর্তে তো আমার পক্ষে কেনা সম্ভব হয়নি, কিন্তু যেদিনকে আমি কিনবো আমার বাড়ির জন্য সোফা, তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো তারপরে দেখো টেডগুলো দেখে নিচ্ছিলাম। যেহেতু আমার রান্নাঘরে মোটামুটি সমস্ত জিনিসপত্রই রয়েছে, সেহেতু আমি এখনও পর্যন্ত চিমনিটা কিনে উঠতে পারিনি। তো চিমনিটা দেখছিলাম, আর এইখানে তোমাদের ওয়াটার পিউরিফায়ারটা দেখছিলাম। আর এই দিকে এই ওয়ার্ড্রপগুলো দেখে নিচ্ছিলাম কাঠের। আমাদের পিসুবুড়ির না এই কাঠের ওয়ার্ড্রপগুলো খুব ভালো লেগেছে।
তো ভালো লাগার পরে এদিকে খাট টাটগুলো একটুখানি দেখে নিচ্ছিলাম কেমন কী দাম। আর তোমাদের দাদাভাই দেখছিল হচ্ছে ওই কী যেন বলে তোমাদের ওটাকে, দাঁড়াও বলছি, মনে করে নেই, ভুলে গেছি। হচ্ছে চিমনিটা, ও ওইটাই দেখছিল, ওইটা ব্যাপারেই কথা বলছিল। আর আমি পিসুমণিকে বলছিলাম আমার এইগুলোর থেকে ওই ওই ড্রপগুলো ভালো লাগে। তো এটা দেখে আমরা চলে এসেছিলাম মূল যেখানে হস্তশিল্প লোক উৎসবটা হচ্ছিলো সেই জায়গাটায় চলে এসেছিলাম। এইখানে সমস্ত হাতের কাজের জিনিস দোকানগুলো বসেছিল। তো এদিকেও দেখে নিচ্ছিলাম এই বেতের ঝুড়ির কাজগুলো হচ্ছিলো, তারপরে বেতের অনেক রকমের জিনিস দোকানপাট হচ্ছিলো। আর তারপরেই ঢুকে দেখে ফেললাম এখানে শান্তিনিকেতনে পাওয়া জিনিসগুলো, যারা এনারা এনে দোকানে বসেছেন, খুব সুন্দর লাগে। তারপরে এই দাদাটা না কাঠ কেটে নেম প্লেট বানাচ্ছিল, চাবির রিং করছিল, এই জিনিসগুলো খুব সুন্দর লাগে। কিন্তু আমার বাড়িতে না এরকম নেম প্লেট ঝোলানোর কোনো রকম জায়গা নেই, তো আমি জন্য এই জিনিসগুলো এখনও কিনতে পারি না। আমার এই জিনিসগুলো খুব শখের, জানো তো, কিন্তু আমি এইগুলো শখ চেয়েও পূরণ করতে পারি না। তারপরে দেখো এই যে ড্রয়িংয়ের পার্টটাই ছিল, এই পেন্টিংগুলোকে না কিছু একটা বলে, আমি সত্যি নামটা জানি না। তোমরা যদি কেউ নামটা জানো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিছু একটা পটচিত্র টাইপের বলে, জিনিসগুলো আমার খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে দেখতে। কিন্তু আমার এই জিনিসগুলো যেগুলো তোমার ওই ট্রের ওপরে থাকে সেগুলো আমার বেশি ভালো লাগে। কিন্তু এত পরিমাণে বাণীপুর মেলায় দাম বলছিল, এই ট্রেগুলোর কথা বলছিলাম, এত সুন্দর লাগে এই ট্রেগুলো, মারাত্মক লাগে, মারাত্মক। কিন্তু এতটা দাম বলছিল, সত্যি কথা বলতে আমি নিতে পারিনি। যদি কোনো দিন অন্য কোনো মেলায় যাই, আমি পাই রিজনেবল প্রাইসে, আমি নিশ্চয়ই নেব আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তারপরে ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম যেখানে আঁকা প্রতিযোগিতা হচ্ছিল, চারুকলা মঞ্চটা ছিল সেই জায়গায়। তো এইখানে বিভিন্ন রকম অভিজ্ঞ মানুষের পেন্টিং ছিল, তার মধ্যে কিছু পেন্টিং আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। কিছু পেন্টিং অতি অসাধারণ ছিল, অসাধারণ। যেমন এই দাদাভাইটা বসে এই কৃষ্ণ ঠাকুরটা আঁকছিল, তারপরে এই মা দুর্গা তার পরিবার নিয়ে, সত্যি মা দুর্গার মুখে একটা অন্যরকমই স্বাদ ছিল। তারপরে ওই এই প্লাস্টিকের বিশেষত্ব হলো এটি খুব সহজে মাটির সাথে মিশে যায়। যেখানে আমাদের নর্মাল সিনথেটিক প্লাস্টিক মাটির সাথে মিশতে আপনার 450 বছরেরও বেশি সময় লাগে, সেখানে আমাদের এই বায়ো প্লাস্টিক মাত্র 3 থেকে 4 মাসের মধ্যেই মাটির সাথে মিশে যায়। ফলে যেসব পরিবেশ দূষণগুলো হচ্ছিল সেই দূষণগুলো অনেক পরিমাণে কম হবে, এবং এটি যদি কোনো পশু পাখি খেয়েও নেয় তাহলে খুব সহজে এটি তাদের দেহে ডাইজেস্ট হয়ে যায়। এবং এটিকে আপনি কর্নফ্লাওয়ার, ভিনিগার এবং গ্লিসারিন মিশিয়ে তৈরি করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে বলুন। মেয়ে ধরো আমি যে বর্তমানে গ্রাউন্ড ওয়াটার লেভেল বা ভূগর্ভস্থ জলের যে লেভেলটা সেটা আস্তে আস্তে কমছে, এবং আমাদের প্রথমে এখানে রেন ওয়াটারটাকে হারিয়ে রেন ওয়াটারটাকে স্টোর করা হচ্ছে। সেটা যদি আমাদের অ্যাসিডিক নেচারে থাকে সেটাকে আমরা ডাইরেক্ট গ্রাউন্ডে ব্যবহার করতে পারি না, এটাকে ফিল্টার করা হবে, ফিল্টার ওয়াটারটাকে স্টোর করা হচ্ছে এবং সেটা আমাদের গ্রাউন্ডে আসছে। কখন যখন আমরা সেন্সার ডিটেক্ট করেছে সেখানে জলের প্রয়োজন, তখন আমরা জল দিচ্ছে, যখন আমাদের এক্সেসিভ হয়ে যাচ্ছে ওটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে এটা স্টেবিলিটি দেয়। এটা এখানে তো এরা যে প্রজেক্টগুলো করে এনেছিল, প্রজেক্টগুলো প্রত্যেকটা আমাদের পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রাখা, পরিবেশটাকে উন্নত করা। তো এরা প্রচুর তো আমি চাই এদের সবাই যেন শীর্ষে কাজটা করছে দেখাচ্ছি আর সফলতা পায়। তারপরে জানো তো আমরা ওখানে একটা চাকরির জন্য দোকানে গেছিলাম, দেবু বলছে 100। এবার একটা শাড়ি পছন্দ হওয়া সত্ত্বেও অত দামে কিনে এক্ষুনি কিনে দেবো না, কিনে দেয়নি, জানো তো, কেননা ও যদি স্কুলে নিয়ে গিয়ে হারিয়ে ফেলে। তারপরে এখানে চলে এসেছিলাম সবজিরেতে, যেখানে সবথেকে বৃহৎ সবজিটা পুরস্কার পাবে। তো এই যে ওপরে যেটা ঝুলছে আমি ভেবেছিলাম না এটা ওল, কিন্তু তোমার তো দাদাভাই বললো এটা হচ্ছে ভীমরুলের চাক। তো আমি তো দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম, আমার পিসারানি দেখে তো ভয়ই পেয়ে গেছে।
তো কি বলবো। তো তোমরা সেদিনকে কে কে গেছিলে এই মেলাটায় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যেও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিও। আর যদি তোমাদের পার্সোনালি আমার কি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো। তো এবারে আর কি, মেলায় আসা প্রত্যেকটা দোকানকে এক্সপ্লোর করা, প্রত্যেকটা দোকানের জিনিসগুলোকে ঘুরে ঘুরে দেখা। আর সেদিনকে জানো তো আমরা গেছিলাম, সন্ধে হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো বলতে পারো। কেননা আমরা সচরাচর না এই বাণীপুর মেলায় এই সন্ধে করেটা না ঠিক যাই না। আমরা যাই ঠিক দুপুরটা পড়বে বিকেলের দিকটাতে আমরা যাই, তখন ভিড়টাও হালকা থাকে, এতটা বেশি ভিড়ও থাকে না। এই কারণে আমরা বাণীপুর মেলায় দুপুর দুপুর যাই। আর সেই দিনকে গেছিলাম সন্ধে, ভালোই হয়ে গেছিলো। এত ভিড়, কোনো পছন্দসই দোকানে দাঁড়ানো যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু কেনাকাটি করা যাচ্ছে না। কি হয় বলো তো, কী করে হবে। আর এই দোকানটার নিচে বসেছিল মেঝেতে, মাটিতে আর কি, মাঠের দিকে। তো এই দোকানটাতে ছিল সমস্ত গোপালের সরঞ্জাম, গোপালের জিনিস, গোপালের জামা, কম্বল, টুপি, সোয়েটার, চাদর, গয়না, কি নেবে। শুধু গোপালের নয়, মায়েদের শাড়িও ছিল। খুব সুন্দর ছিল দোকানটায় শাড়িগুলো। কিন্তু আমার শাড়িগুলো এইরকম ঠিক পছন্দ না হওয়াতে না আমি কোনো শাড়ি কিনতে পারিনি। তো তারপরে ঘুরে টুরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ছিলাম। তো তখনই পিসাবুড়ি বলল, মা এখানে দেখো কী সুন্দর সুন্দর হার কানের বিক্রি হচ্ছে। তো আমরা আবার সেই দোকানটার দিকে গেলাম। এই দোকানগুলোতেও সেই একই রকম ভিড়। আর যেই জিনিসটা পছন্দ করব অতিরিক্ত দাম, লাগাম ছাড়া দাম। ওই জন্য আমি না মোটামুটি তেমন কিছুই কিনিনি, টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো তোমাদের ভিডিও শেষে অবশ্যই শেয়ার করে দেবো। তো এখানেও সেই গোপালের জামা, গোপালের জিনিস, ঠাকুরের জিনিসপত্র, একই জিনিস। যারা যারা বাণীপুর মেলায় গেছো তারা নিশ্চয়ই জানো কীরকম কী টাইপের দোকান বসে। এখানে তো আমার নিশ্চয়ই কোনো কিছু বলারই নেই। আমি গেছি, আমি সেইটুকুনি তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করছি। আর এইখানে না পোড়ামাটির হাতের চুড়ি বিক্রি হচ্ছিলো। তোমাদের দাদাভাইকে বললাম কিনে দেবে, তোমাদের দাদাভাই একদমই নারাজ। না, একটা টোকা লাগলে যদি মাটির চুড়িটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তোমার মনটা খারাপ হয়ে যাবে। তো সেই জিনিসটা কিনতে হবে না, যেই জিনিসটা থাকবে তেমন কোনো জিনিস কেন। তো এই জন্য আমার এই বছরে চুড়িটা কেনা হলো না। ওই মাটির চুড়ি আমার আর কোনো দিনও কেনা হবে না, কারণ তোমাদের দাদাভাইয়ের এই চিন্তাধারা কোনো দিনই পাল্টাবে না। তো ওখান থেকে দেখে আমি চলে আসলাম এই কাগজের ফুলের দোকানটায়, যেইখানে নানান ধরনের ফুল ছিল। একটা সময় ছিল জানো তো আমার ঘরে এই ফ্লাওয়ার্স প্রচুর থাকতো, প্রচুর। আমি যেই মেলাতেই যেতাম না কেন প্রচুর ধরনের আমি এই ফ্লাওয়ার্স কিনতাম। কিন্তু পরিচর্যার অভাবে না আমি সেই জিনিসগুলোকে নষ্ট করে ফেলেছি। তারপর থেকে নিজেরই মন উঠে গেছে যে না, আমি আর এই জিনিসটা কিনবো না। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে এই চলে আসলাম এই ইয়ের দোকানটাতে। মেন যেই দিকে খেলনার দোকান টোকান ছিল, যেদিকে মেলাটা বসেছিল, সেই দিকে আমি চলে আসলাম। এসেই কিছু প্রথমে পুতুল টুতুলগুলো দেখে নিচ্ছিলাম, তারপরে দেখে নিচ্ছিলাম এই যে মাটির দোকানটায়। মাটির দোকানটা থেকে আমরা কিনবো ভেবেছিলাম হচ্ছে ঘট। প্রথমে গোপালটা নেব ঠিক করেছিলাম, যেহেতু মাটির অনেকটা বড়। তো তোমাদের দাদাভাই বলল, তুমি গোপাল নিচ্ছ, গোপাল নিলে গোপালকে কি তুমি ভেঙে টাকা বের করতে পারবে? তারপরে আমি বললাম না, সত্যিই তো, তাই তো, পারা যাবে না। তো তারপরে তোমাদের দাদাভাই বললো, তাহলে নিও না, অন্য কিছু নাও। বলে ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের বাদুড়িয়ার ডিকেএমে দিলীপ কুমার স্কুলের মাঠ। সেখানে আজকে আসবে একজন বিশিষ্ট অতিথি, তো তাকে দেখার জন্যেই আমাদের পিসাবুড়ি চলে এসেছে। তো রাস্তায় আর কোনো ভিডিও করিনি, যেহেতু প্রচুর ঠান্ডা ছিল, রাস্তায় আমরা কোনো জায়গায় দাঁড়াইও নি। আর সেদিনকে এত ভিড়, এত ভিড়, তো সেই জন্য আমরা ঢুকে আগে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চলে গেছিলাম পাপড়ি চাট খেতে। পাপড়ি চাট খেয়ে দিয়ে আমরা আবার মঞ্চের দিকে চলে আসি। তো তোমরা কি জানতে পারছো কে আসবে? তোমরা কি বুঝতে পারছো কে আসবে? এক্ষুনি স্ক্রিনে কাউন্টডাউন শুরু করবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি সামনে দাঁড়িয়েছিলাম জানো তো। এবার আমি দাঁড়িয়ে আছি 8টা থেকে, বলছে আসবে 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 আসবে। তোমরা যদি ঠিকঠাক করে টাইম বলো সেই হিসেবে দাঁড়ানো যায়। 8টা থেকে বলছে আসবে আসবে, ধুর, অতক্ষণ ভালো লাগে। আর আমাদের এই যে এরিয়াটায়, এই মাঠটাতে এত
সেদিনকে লোক এসেছিলো, এত লোক এসেছিলো, দম নেওয়াটাও একটা উদ্বিসহ ব্যাপার হয়ে গেছিলো। তো তোমার দাদাভাইকে বললাম চলো আমি দেখবো না, আমি চলো বাড়ি চলে যাই বলে আমিও বেরিয়ে এসেছি। তার কিছুক্ষণ পরেই দেখি সেলিব্রিটি ঢুকছে। এবার যেহেতু জায়গাটা ছেড়ে এসেছি, জায়গাটাতে তো আর যাওয়া যায় না, এত ছেলে পেলে ভর্তি, তো ওই জায়গাটা আর পাইনি। তো আমরা পিছনের দিকেই দাঁড়িয়ে পড়েছিলাম। তো যখনই বেরোচ্ছিলাম তখনই দেখলাম সেই মানুষটা গাড়ি নিয়ে এন্ট্রি করছে। তখনই বুঝলাম এতক্ষণ ধরে হয়তো বলছে আসবে 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 আসবে, কিন্তু তখনও সে আসেনি, সে এই মুহূর্তেই ঢুকেছে। আমরা যখন বেরিয়েছিলাম দেখো কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, 2 3 1 করে। হ্যাঁ, কে এসেছে বুঝতে পারলে? এখনও বুঝতে পারোনি? হ্যাঁ, এসেছে আমাদের অঙ্কুশ হাজরা। তোমরা তারই মুখে কিছু কথা শুনে নাও, তারপরে আমি আসছি। তো পিসাবুড়ির যেহেতু ইচ্ছে ছিল, এখন যেহেতু ও একটু সিনেমা টিনেমা দেখতে শিখেছে, বোঝে, তো সেহেতু ও বলছে মা আমি দেখবো অঙ্কুশকে, দেখে টেকে তারপর বাড়ি যাব। তো অঙ্কুশ স্টেজে উঠলো, একটু কয়েকটা গান টান গাইলো, গান টান গেয়ে একটুখানি অ্যাকশান দেখলাম ওর। কমেডিয়ান যেহেতু, ওর মেন অ্যাকচুয়ালি ওর আশা হচ্ছে ওর নতুন মুভি রিলিজ করেছে নারী চরিত্র বিজয় জটিল, সেটারই প্রমোশন করতেই ওর আশা। তো সেই তরফে যেহেতু আমাদের বাদুড়িয়ার সম্প্রীতি মেলায় প্রত্যেক বছর কোনো না কোনো আর্টিস্ট আসে, সেহেতু এই বছর সেই আসলো। তো এইবার ভিডিওটা তোমরা আমার ভয়েসে দেখে নাও। আজকের মতো আমি এখানেই বিদায় জানাচ্ছি। তো বাণীপুর মেলায় থেকে কী কী কিনেছি সবাই জিজ্ঞাসা করতেই পারো কী কী কিনেছি। তো বেশি কিছু কিনিনি, যেহেতু অতটা দূর থেকে এতটা বয়ে নিয়ে আসতে হবে বলে। তো অল্প কিছু টুকটাক জিনিস কিনেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, প্রথমে দেখো এই একটা লকেট দেওয়া পেন্ডেন্ট কিনেছি, এই মাটির হাড় যেটাকে বলে, এই একটা কিনেছি। এর সাথে কানেরটা ঠিক এরকম যেটা আমি পরে রয়েছি। তো কালকে গেছিলাম আমি ঠিকই, কিন্তু কালকে অত রাত হয়ে গেছিলো বলে ভিডিওটা আর টানতে পারিনি। তো আমি এটা আজকে ভিডিওটা করছি। এইরকম একটা ক্লে জুয়েলারি কিনে নিয়েছি, ঠিক যেটা এইরকম লকেট, আর তার সাথে কানের হচ্ছে এইটা আর এইটা, এই যে দুটো কানের, এই সেটের সাথে আর কিনেছি দুটো কানের। সেটা হচ্ছে এই কানেরটা, একটা এইরকম একটা কানের, আর এইরকম একটা কানের। দুটো কানের কিনেছি, একটা আমার জন্য আর একটা আমারই জন্য। আর পিসাবুড়ি কিনেছে হচ্ছে একটা এরকম ধরনের কাটারের মধ্যে এসে বাড়ি এসে কী সব রেখেও দিয়েছে। এই একটা কাটার কিনেছে পিসাবুড়ি। আর আমি কিনেছি রান্নার এই একটা চিমটা কিনেছি। আর কিনেছি 3 পিস ঝুড়ি, সুন্দর সুন্দর কালারিং। আর কিনেছি হচ্ছে পিসাবুড়ির জন্য এই যে কুলো, যেহেতু পিসাবুড়ি নাচ শেখে সেহেতু এই ধরনের একটা কুলো কিনেছি। আর তারপরে কিনেছে পিসাবুড়ি একটা মা দুর্গার মাটির প্রতিমা। আর কিনেছে খেলার জন্য এই একটা ক্রস। আর হচ্ছে যেটা লাস্ট, সেটা হচ্ছে এই যে, দাঁড়াও এটা তোমাদের সঙ্গে আমি অন্যভাবে শেয়ার করছি। এই যে ঠিক বায়োস্কোপ টাইপের যেটাকে বলে, ভিডিওটা মনে বন্ধ করবি। হ্যালো কিটি। তো আমার যেহেতু ছোট্ট ছোট্ট টেডি বিয়ার খুব ভালো লাগে, তো সেহেতু এই একটা লাস্ট টেডি বিয়ার। তো আজকের এই কেনাকাটাগুলো তোমাদের কেমন লাগলো তোমরা নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো আসছি, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। টাটা।